ओम शांति। गुड मॉर्निंग। आज 5 जून 2026 प्रातमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे বাবার সঙ্গে সঙ্গে তখনই চলতে পারবে যখন এই পুরানো জগৎ থেকে অসীম জগতের বৈরাগ্য আসবে। প্রশ্ন, ঈশ্বর সামর্থ্যবান হওয়া সত্ত্বেও ওনার রচিত যজ্ঞে বিঘ্ন কেন ঘটে? উত্তর, কারণ রাবণ ঈশ্বর অপেক্ষা উগ্র, তীক্ষ্ণ। তার রাজ্য যখন ছিনিয়ে নেওয়া হবে অবশ্যই তখন সে বিঘ্ন সৃষ্টি করবে। ড্রামা অনুসারে শুরু থেকে এই যজ্ঞে বিঘ্ন ঘটেই এসেছে আর ঘটবেও। আমরা অপবিত্র দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় ট্রান্সফার হতে চলেছি, তাহলে অপবিত্র মানুষেরা অবশ্যই বিঘ্ন সৃষ্টি করবে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, ও দূরের পথিক আমাকেও নিয়ে যাও, আমি একা হয়ে গেছি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গানের লাইন শুনেছে, যেমন বেদ শাস্ত্রাদি ভক্তিমার্গের পথ বলে দেয়, তেমনি গানও সামান্যতম পথের দিশা দেখায়। ওরা তো কিছুই বোঝে না, শাস্ত্রের কথা ইত্যাদি শোনা তা যেন হলো কানরস, শ্রুতিমধুর। এখন বাচ্চারা জানে দূর দেশের পথিক মুসাফির কাকে বলা হয়। আত্মা জানে আমরাও দূর দেশের মুসাফির, আমাদের ঘর শান্তিধাম। এ সমস্ত কথাই যদি মানুষ না বোঝে তবে তো তারা কিছুই বোঝে না। বাবাকে না জানার কারণে সৃষ্টি চক্রকেও কেউ জানে না। এই ব্রহ্মা বাবার আত্মা বোঝে যে শিব বাবা বলেন, আমি টেম্পোরারিলি অস্থায়ীভাবে জীবাত্মা হই, তুমি হলে স্থায়ী জীবাত্মা। আমি কেবল সঙ্গমেই অস্থায়ী জীবাত্মা হই, সেও তোমাদের মতন নয়, আমি তোমাদের মতন নই। আমি এই জীবের এই শরীরের মধ্যে প্রবেশ করি নিজের পরিচয় দেওয়ার জন্য, তা না হলে তোমরা পরিচয় কিভাবে পাবে? বাবা বুঝিয়েছেন আধ্যাত্মিক পিতা একজনই, যাকে শিব বাবা অথবা ভগবান বলা হয়, অন্য কেউ জানে না। এর মধ্যেই পবিত্রতার বন্ধনও রয়েছে। সর্বাপেক্ষা বড় বন্ধন হলো নিজেকে আত্মা মনে করা। যে দূরের মুসাফির পতিত পাবনকে ভক্তিমার্গে স্মরণ করে, সেই আধ্যাত্মিক পিতা বোঝান যে আমি সকলকে নিয়ে যাব, কাউকে ফেলে যাব না, সকলকেই তো ফিরে যেতে হবে। প্রলয়ও হবে না, ভারত ভূখণ্ড তো থাকবেই, ভারত ভূখণ্ডের বিনাশ কখনোই হয় না। সত্যযুগ ইত্যাদিতে কেবল ভারত ভূখণ্ডই থাকে। কল্পের সঙ্গমে যখন বাবা আসেন তখন তাকে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করতে হয়, বাকি সমস্ত ধর্ম বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। তোমরাও আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করতে সহায়তা প্রদান করছো। তাহলে গানও শুনেছ, বলা হয় যে আমাদেরও সঙ্গে করে নিয়ে চলো। বাবা বলেন এইভাবে সাথে কেউ যেতে পারে না যতক্ষণ না পর্যন্ত তাদের পুরানো দুনিয়ার থেকে বৈরাগ্য আসে। তো কেউ মৃত্যুর অবস্থায় থাকলে ততক্ষণ সে শরীর ছাড়তে পারে না যতক্ষণ তার এই দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ থাকে। এই দুনিয়ার সব কিছু ভুলে গেলে তবেই তার মৃত্যু হয়। সাধারণ যেগুলো স্বাভাবিক মৃত্যু, সেই মৃত্যু, অ্যাক্সিডেন্ট মৃত্যু তো আলাদা, কিন্তু বৃদ্ধ বয়সে যে স্বাভাবিক মৃত্যু হয় সেখানে যতক্ষণ পর্যন্ত তার এই দুনিয়ার প্রতি আকর্ষণ মোহ না কাটবে ততক্ষণ তার মৃত্যু হয় না। তো অনেকেই দেখা গেছে যে কোনো তার সন্তানের জন্য মোহ আকর্ষণ, তো তার মুখ না দেখলে সে যেতে পারছে না, তার মৃত্যু হচ্ছে না। যখন তাকে দেখে তার মোহ কেটে যায়, তারপরে মৃত্যু হয়। তো বাবা বলছেন যতক্ষণ না তোমাদের এই দুনিয়ার প্রতি বৈরাগ্য আসবে, যতক্ষণ না তুমি নিজে থেকে বলবে যে না এই দুনিয়ায় আর নয়, বাবা বাড়ি যাব, বাড়ি নিয়ে চলো,
ততক্ষণ পর্যন্ত বাবা নিয়ে যেতে পারবেন না। নতুন বাড়ি যখন নির্মিত হয় তখন পুরানোর থেকে মন হৃদয় সরে যায়। তোমরাও জানো যে এই পুরানো দুনিয়া বিনাশপ্রাপ্ত হবে, এখন নতুন দুনিয়ায় যেতে হবে। যতক্ষণ পর্যন্ত না শতপ্রধান হবে ততক্ষণ পর্যন্ত শতপ্রধান দেবী দেবতা হতে পারবে না। সেজন্য বাবা বারংবার বুঝিয়ে থাকেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো। সদ্গতি প্রদাতা দূরের মুসাফির হলেন একজনই, যিনি এসেছেন। ওনাকে দুনিয়া জানে না, সর্বব্যাপী বলে দেওয়া হয়েছে। বাচ্চারা, এখন তোমরা পুরুষার্থের নম্বরের অনুক্রমে জেনেছ যে আমরা শিব বাবার সন্তান। এসেই বুঝতে পারে যে আমরা বাপদাদার কাছে যাই, তাহলে এ হলো একটি পরিবার, এ হলো ঈশ্বরীয় পরিবার। কারোর যদি অধিক সন্তান হয় তবে হয়ে যায় বড় পল্টন, বড় ফৌজ, শিব বাবার সন্তান। অর্থাৎ এত যে বিকে ভাই বোন রয়েছে, এও তো হয়ে গেল বড় পল্টন, বড় পরিবার। ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা সব জানে আমরা অসীম জগতের পিতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছি। শাস্ত্রতে দেখানো হয়েছে পাণ্ডবরা এবং কৌরবরা খেলা খেলেছে, রাজত্ব বাজি রেখেছিল, পাশা খেলা খেলেছিল, রাজত্বকে বাজি রেখেছিল। এখন রাজত্ব না কৌরবদের না পাণ্ডবদের, মুকুটাদি কিছুই নেই। দেখানো হয়েছে তাদের শহর, তাদের রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছে, অস্ত্র শস্ত্রাদি গিয়ে লুকিয়ে রেখেছিল। এসব হলো লোককথা। না পাণ্ডব রাজ্য রয়েছে না কৌরব রাজ্য রয়েছে, না তাদের পরস্পরের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে। যুদ্ধ তো রাজাদের মধ্যে হয়ে থাকে, এরা হলো ভাই ভাই। লড়াই হয়েছিল কৌরব আর যবনদের মধ্যে। তাছাড়া ভাই ভাই একে অপরকে কিভাবে মারতে পারে? দেখানো হয়েছে যে পাণ্ডব কৌরবে যুদ্ধ হয়েছে, বাকি 5 জন পাণ্ডব বেঁচে যায় আর একটি কুকুর, তারাও সকলে পাহাড়ে গিয়ে গোলে মারা যায়। খেলাই শেষ, রাজযোগের কোনো অর্থই বেরিয়ে আসে না। এটা হলো মহাভারতের মূল কথা। তো বাবা বলছেন, দেখো যারা ভোগবিলাসে ব্যস্ত আবার পূজা অর্চনাও করছে তারাই হলো কৌরব, আর যারা এই ভোগের জীবনটাকেই ত্যাগ করছে, সাধনা তপস্যার পথকে বেছে নিয়েছে, তারাই পাণ্ডব। যারা এই পরের দুনিয়ার সমস্ত কিছুকে বর্জন করছে, বিদেশি জিনিস বর্জন করছে, তারাই পাণ্ডব। তো এখানে পাণ্ডব কারা? তো ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা। তো বাবা বলছেন, দেখো তোমাদের না আছে মুকুট, না তোমরা রাজা, না তোমরা ওদের সাথে লড়াই ঝগড়া করো। ওরাও তোমার ভাই, তুমিও ভাই। তো ভাই ভাই তো কখনো ঝগড়া হয় না, লড়াই হয় না। তো বাবা বলছেন, মহাভারতের মধ্যে যে কাহিনী রচনা করা হয়েছে সেখানে রাজযোগের কোনো অর্থই থাকে না। বাচ্চারা, তোমরা এখন জানো যে বাবা প্রতি কল্পে এসে এক ধর্মের স্থাপনা করেন, আহ্বানও করা হয়, হে পতিত পাবন বাবা এসো, এসে পতিত থেকে পবিত্র করো। সত্যযুগে সূর্যবংশীয় রাজধানীই হয়, ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপিত হচ্ছে। এখন বাবা এসেছেন, ওনার ডাইরেকশন অনুসারেই চলতে হবে, কমল পুষ্পের মতো পবিত্র হয়ে থাকতে হবে। কন্যাদের তো বলা হবে না যে গৃহস্থী জীবনে থেকেও কমল পুষ্প সম হয়ে থাকো, তারা তো পবিত্রই। এ কথা গৃহস্থীদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে। কুমার কুমারীদের তো বিবাহ করাই উচিত নয়, তা না হলে তারাও গৃহস্থী হয়ে যাবে। কিছু গন্ধর্ব বিবাহের নামও রয়েছে। কন্যাদের মারধর করা হয়, সেজন্য বাধ্য হয়ে গন্ধর্ব বিবাহ করানো হয়। বাস্তবে মারধরও সহ্য করা উচিত, কিন্তু অধরকুমারী হওয়া উচিত নয়। বাল ব্রহ্মচারীর নাম অধিক চর্চিত হয়ে থাকে। বিবাহ করলে তখন হাফ পার্টনার অর্ধাঙ্গিনী হয়ে যায়। কুমারদের বলা হয় তোমরা তো পবিত্র থাকো, গৃহস্থীদের বলা হয় গৃহস্থী জীবনে থেকেও কমল পুষ্প সম হও। পরিশ্রম তাদেরই হয়। বিবাহ না করলে বন্ধনও থাকবে না। কন্যাদের তো পড়তে হবে এবং জ্ঞানে অত্যন্ত শক্তিশালী অর্থাৎ
পারদর্শী হতে হবে। ছোট্ট কুমারীরা যারা অপেক্ষাকৃত অল্পবয়স্ক, তাদের আমরা নিতে পারি না। তারা নিজেদের ঘরে থেকেই পড়তে পারে। মাতা পিতা যদি জ্ঞানে আসে, তবেই অল্পবয়স্কদের নেওয়া যেতে পারে। এ হলো স্কুলেরও স্কুল, ঘরেরও ঘর, সৎসঙ্গেরও সৎসঙ্গ। সৎ অর্থাৎ এক পিতা, যার উদ্দেশ্যে বলা হয়ে থাকে ও সুদূরের পথিক। আত্মা গৌরবর্ণ হয়ে যায়। বাবা বলেন, আমি মুসাফির, সর্বদাই সুন্দর গৌরবর্ণের পবিত্র থাকি। আমি মুসাফির, সবসময় সুন্দর থাকি, গৌরবর্ণের থাকি, পবিত্র থাকি। আমি এসে সমস্ত আত্মাদের পবিত্র সুন্দর বানাই। আর তো এরকম কোনো মুসাফির নেই। বাবা বোঝান, আমি এসেছি রাবণ রাজ্যে। এই শরীরও অপরের। তোমাদের আত্মা বলবে, এ হলো আমাদের শরীর। বাবা বলবেন, এ আমার শরীর নয়, এ হলো এনার, ব্রহ্মার শরীর। এই অপবিত্র শরীর আমার নয়। তিনি আসেনও এনার অনেক জন্মের অন্তিম জন্মে। যিনি পবিত্রতায় প্রথম স্থানাধিকারী ছিলেন, তিনিই নম্বরের ক্রমানুসারে শেষে অর্থাৎ অন্তে এসে বিকারী হন। প্রথম স্থানাধিকারী 16 কলা সম্পূর্ণ ছিলেন। এখন কোনো কলাই অবশিষ্ট নেই, সকলেই তো অপবিত্র। তাহলে বাবা হলেন দূর দেশের মুসাফির, তাই না? তোমরা আত্মারাও মুসাফির। এখানে এসে নিজের ভূমিকা পালন করো। এই সৃষ্টিচক্রকে কেউই জানে না, অবশ্যই কেউই, কতই না শাস্ত্রাদি পড়া থাকুক, কিন্তু কেউ এই জ্ঞানদান করতে পারবে না। বাবা বোঝান, আমি এই শরীরে প্রবেশ করে এই সকল আত্মাদের জ্ঞান প্রদান করে থাকি। ওরা তো মানুষ, মানুষকে শাস্ত্রের জ্ঞান প্রদান করে। ওরা হলো ভক্ত। সদ্গতি দাতা তো একজনই, তিনিই জ্ঞানের সাগর। ওনাকে না জানার কারণেই দেহ অভিমান চলে আসে। তারা কেউ একথা বোঝে না যে নিজেকে আত্মা মনে করতে হবে। আত্মা পরে, একথা কেউ বোঝে না, কারণ দেহ অভিমান রয়েছে। এখন সুদূরের মুসাফির তো শিব বাবাকেই বলা হবে। তোমরা জানো যে আমরা 84 জন্মের চক্র পরিক্রমা করেছি। বাবা বলেন, 5000 বছর পূর্বেও বুঝিয়েছিলাম যে তোমরা নিজেদের জন্মকে জানো না। আমি জানি। গীতায় যা কিছু রয়েছে তা আটায় নুন সম। সেই গীতার এপিসোড, সেই মহাভারতের লড়াই, সেই মর্মণভব মধ্যাজিভবর জ্ঞানই রয়েছে। মা মেকম অর্থাৎ একমাত্র আমাকেই স্মরণ করো। লড়াইও অবশ্যই হয়েছিল, পাণ্ডবদের বিজয় হয়েছিল। বিষ্ণুর বিজয়মালার গায়ন রয়েছে। শাস্ত্রে তো দেখানো হয়েছে যে পাণ্ডবরা গোলে মারা গেছে। তবে পুনরায় মালা কিভাবে তৈরি হলো? তোমরা এখন বোঝো যে আমরা এখানে এসেছি বিষ্ণুর মালা হতে। ওপরে হলেন পতিত পাবন বাবা, ওনার স্মরণ চিহ্নও তো চাই, তাই না? ভক্তিমার্গের স্মরণ চিহ্নের গায়ন রয়েছে। কেউ 8-এর মালা, কেউ 108-এর মালা, কেউ 16,108-এর তৈরি করেছে। গায়নও রয়েছে। তোমাদের উত্তরণ কলার বাহানায় সকলের মঙ্গল হবে। এখন তোমরা জেনেছ আমাদের এখন উত্তরণ কলা। আমরা চলে যাব নিজেদের সুখধামে। পুনরায় সেখান থেকে আমরা কিভাবে অধঃপতনে যাই, 84 জন্ম কিভাবে নিই, সেই সারা জ্ঞান বুদ্ধিতে রয়েছে। এই জ্ঞান ভুলে যাওয়া উচিত নয়। আমাদের সকল দুঃখ দূর করতে, সাপ মোচন করে সুখের উত্তরাধিকার প্রদান করতে বাবা এসেছেন। তো রাবণ রাজ্যে আমরা রাবণের দ্বারা শাপিত, রাবণ আমাদের শাপ দিয়েছে, আর সেজন্য আমরা অতি দুঃখে চলে গেছি। বাবা সেই সাপ, সেই অভিশাপকে মোচন করে সুখের উত্তরাধিকার প্রদান করতে এসেছেন। রাবণের অভিশাপের কারণে সকলে দুঃখ পায়। সেই জন্য এখন বাবাকে এবং তার উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। তোমরা জানো যে আমরা সূর্যবংশীয়রা ভারতে রাজ্য করেছি। ভারতেই শিব বাবা আসেন, ভারতই স্বর্গ ছিল। এ কথা প্রতি মুহূর্তে স্মরণ করে বুদ্ধিতে রাখতে হবে। যে 84 চক্রকে পরিক্রমা করেনি
সে না তো ধারণ করবে না করাবে। তার জন্য মনে করা হবে যে এ 84 জন্ম নেয়নি, সে দেরিতে এসেছে, স্বর্গে আসে না। প্রথমে প্রথমে যাওয়া তো ভালো। নতুন বাড়িতে প্রথমে স্বয়ং থাকে, পরে ভাড়া দেয়, তাহলে সে তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেল, তাই না? সত্যযুগ হলো নতুন দুনিয়া, ত্রেতাকে সেকেন্ড হ্যান্ড বলা হয়। তাহলে এখন বুদ্ধিতে এসেছে যে আমরা স্বর্গ অর্থাৎ নতুন দুনিয়ায় যাব। পুরুষার্থ করতে হবে, প্রজা তৈরি হতে থাকবে। তোমরা জানতে থাকবে যে মালায় কে কে যুক্ত হতে পারে। যদি কাউকে সরাসরি বলা হয় যে তুমি আসতে পারবে না, তবে হার্ট ফেল করে যাবে। সেজন্য বলা হয় যে পুরুষার্থ করো, নিজেকে যাচাই করো যে আমাদের বুদ্ধি বিভ্রান্ত হয়ে বিচরণ করে না তো। শিব বাবার সঙ্গে তোমাদের প্রেম হয়ে যায়। তারা বলেও যে আমরা বাপ দাদার কাছে যাই, শিব বাবার থেকে দাদার মাধ্যমে উত্তরাধিকার প্রাপ্ত করতে যাই। এমন বাবার কাছে তো অনেকবার যাব, কিন্তু গৃহস্থেরও দেখভাল করতে হবে। যদিও অতি ধনবান, কিন্তু এত অবসর সময় নেই, সম্পূর্ণ নিশ্চয়তা নেই। তা না হলে 1 থেকে 2 মাস পরে এসে রিফ্রেশ হতে পারে। তাদের প্রতি মুহূর্তে আকর্ষণ থাকবে। সূঁচে যদি মরচে পড়ে থাকে, তবে চুম্বক ততখানি আকর্ষণ করে না। যাদের যোগ পূর্ণ মাত্রায় থাকবে, তারা তৎক্ষণাৎ আকর্ষণ করে নেবে, দৌড়ে আসবে। যতই খাদ নিষ্কাশিত হতে থাকবে, ততই আকর্ষণ হবে। আমরা চম্মুকের সঙ্গে মিলিত হয়েছি, গানও রয়েছে। চাইলে মারো, চাইলে যা কিছু করো, আমরা তোমার দরজা থেকে কখনোই যাব না। কিন্তু সেই অবস্থা তো পরে হবে। খাদ নিষ্কাশিত হয়ে গেলে তখন সেই অবস্থা হবে। বাবা বলেন, হে আত্মারা, অবশ্যই নিজস্ব গৃহস্থী জীবনের থেকেও মনা ভব। এমনও নয় যে পালিয়ে এখানে এসে বসে পড়তে হবে। সাগরের কাছে মেঘকে আসতে হবে রিফ্রেশ হওয়ার জন্য, পুনরায় সার্ভিস করতে যেতে হবে। বন্ধন যখন সমাপ্ত হয়ে যাবে, তখনই সেবা করতে যেতে পারবে। মাতা পিতাকে নিজেদের বাচ্চাদের প্রতিপালন করতে হবে, বাবা স্মরণে থাকতে হবে, পবিত্র হতে হবে। বাবা বুঝিয়েছেন, জ্ঞান যজ্ঞে অনেক প্রকারের বিঘ্ন সৃষ্টি হয়। বলে যে ঈশ্বর তো সামর্থ্যবান, তবে বিঘ্ন ঘটে কেন? মানুষের জানাই নেই। রাবণ ভগবানের থেকেও তীক্ষ্ণ, অর্থাৎ পারদর্শী। তার রাজত্ব দখল করে নেওয়া হয়, সেজন্য অনেক ধরনের বিঘ্ন ঘটতে থাকে। শুরু থেকেই পতিতদের দ্বারা বিঘ্ন সৃষ্টি হয়ে থাকে। শাস্ত্রতেও লেখা রয়েছে, শ্রীকৃষ্ণের 16,108 জন পাটরানী ছিল, সর্প দংশন করেছিল, রামের সীতাকে হরণ করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, রাবণ স্বর্গে কোথা থেকে আসবে? অনেক মিথ্যা রয়েছে। বলে বিকার ব্যতীত শিশুর জন্ম হবে কিভাবে? তাদের জানাই নেই যে যাদের উত্তরাধিকার নেওয়ার হবে তারাই এসে বুঝবে। এই জন্য এই জ্ঞানযজ্ঞে অসুরদের দ্বারা বিঘ্ন সৃষ্টি হয়। অপবিত্রদের অসুর বলা হয়। তারা হলোই রাবণ সম্প্রদায়ের। এখন তোমরা সঙ্গমে রয়েছ, রাবণ রাজ্য থেকে সরে এসেছ, তবুও এখনও তার কিছু সন্ধান পাওয়া যায়। বুদ্ধিতে এই জ্ঞান রয়েছে যে আমরা এখন চলে যাচ্ছি। তা আমরা অভিনয় করছিলাম রাবণের রাজ্যে, অন্ধকার রাতের মধ্যে অসুরের অভিনয় করছিলাম। বাবা এসে আমাদেরকে অভিনয় তো আমাদের শেষ হয়ে গেছিলো, তো বাবা বলছেন তোমাদের অভিনয় শেষ, চলো বাড়ি চলে যাই, বাড়ি ফিরে যাই। তো তিনি বাড়ি ফেরানোর জন্য এই পৃথিবীতে একটি ক্যাম্প করেছে, সেই ক্যাম্পে সব বাচ্চাদের নিয়ে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আর সেটাই হলো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তারা হলোই রাবণ সম্প্রদায়ের। এখন তোমরা সঙ্গমে রয়েছ। আমরা ঘুম থেকে উঠে গেছি, উঠে যারা এখনও ঘুমিয়ে রয়েছে তাদেরকে
জাগাচ্ছি, ওঠাচ্ছি ঘুম থেকে। বাবা বলছেন, তোমরা এখন রাবণ রাজ্য থেকে সরে এসেছো। বুদ্ধিতে এই জ্ঞান রয়েছে যে আমরা এখন চলে যাচ্ছি। বসে তো রয়েছো এখানেই, বুদ্ধিতে জ্ঞান রয়েছে বসে রয়েছো এখানেই, কিন্তু এর সঙ্গে যেন তোমাদের বৈরাগ্য রয়েছে। এই ছিছি দুনিয়া কবরখানায় পরিণত হবে। বিভিন্ন ধরনের পয়েন্টস দ্বারা বোঝানো হয়, বাস্তবে পয়েন্ট তো একটাই, মন মনা ভব। কতজনের চিঠি আসে, বাবা আমরা বন্ধনে আবদ্ধ, বান্ধেলি। দ্রৌপদী তো একজন নয়, হাজার হাজার হয়ে যাবে। এখন তোমরা অপবিত্র দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় ট্রান্সফার হয়ে যেতে চলেছ। যারা কল্পপূর্বে ফুলে পরিণত হয়েছিল তারাই প্রস্ফুটিত হবে। এখানে আল্লাহর বাগিচা স্থাপিত হবে। কেউ কেউ তো এমন ভালো ভালো ফুলে পরিণত হয় যে দেখলেই আনন্দ লাগে। নামই হলো কি? নামই হলো কিং অফ ফ্লাওয়ার্স। 5 দিন ধরে রেখে দিলেও প্রস্ফুটিতই থাকবে, সুগন্ধ ছড়িয়ে দিতে থাকবে। এখানেও যারা বাবাকে স্মরণ করে এবং স্মরণ করায় তাদের সুগন্ধ ছড়িয়ে পড়ে, সর্বদা খুশিতে থাকে। এমন মিষ্টি মধুর বাচ্চাদের দেখে বাবা প্রফুল্লিত হন। তাদের সম্মুখে বাবার জ্ঞান ডান্স অত্যন্ত ভালো হয়। তো ক্লাসে এসে মুরলি শুনলে, বাবার কাছ থেকে মুরলি শুনলে, সেই মুরলিতে বাবা অত্যন্ত শক্তি তিনি ভরে দেন। আমরা শ্রবণ করার সময় আমাদের মধ্যে সেই শক্তি প্রবাহিত হয়। তো তারপরে আমরা জ্ঞানের ডান্স করতে থাকি, শরীর হালকা সুন্দর হয়ে যায়। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, ज्ञान एवं योगेर द्वारा शक्तिशाली होते हबे। যদি কোনো বন্ধন না থাকে তবে জেনে বুঝে বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়। বাল ব্রহ্মকুমারী হয়ে থাকতে হবে। দ্বিতীয় ধারণা, এখন আমাদের আরোহণ কলা। বাবা আমাদের সমস্ত দুঃখ দূর করতে, সাপ মোচন করে উত্তরাধিকার প্রদান করতে এসেছেন। বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করে অপার খুশিতে থাকতে হবে। পরীক্ষা করতে হবে যে আমাদের বুদ্ধি কোথাও বিভ্রান্ত হয়ে যায় না তো। নিজেকে পরীক্ষা করতে হবে যে আমাদের বুদ্ধি কোথাও বিভ্রান্ত হয়ে যায় না তো। বরদান, অন্তর্লীন করা আর মোকাবিলা করার শক্তির দ্বারা সেবাতে সফলতা প্রাপ্তকারী আত্মিক সেবাধারী ভব। আত্মিক সেবাধারীদের সেবা করা ছাড়া আর কিছু মাথায় থাকে না। তারা মন বচন কর্ম না সেবার থেকে 1 সেকেন্ডও রেস্ট নেয় না। এই জন্য তারা বেস্ট হয়ে যায়। তারা সেবাতে সফলতা প্রাপ্ত করার জন্য সদা এটাই স্মরণে রাখে যে অন্তর্লীন করা আর মোকাবিলা করা, এটাই হলো আমাদের লক্ষ্য। তারা নিজেদের পুরানো সংস্কারগুলিকে নিজের মধ্যেই অন্তর্লীন করে নেয় আর মায়ার সাথে সাথে মোকাবিলা করে, নাকি দৈবী পরিবারের সাথে। এরকম বাচ্চা যারা নলেজ ফুলের সাথে সাথে পাওয়ারফুলও থাকে তাদেরকেই বলা হয় আত্মিক সেবাধারী। তো যারা ব্রাহ্মণ পরিবারের সাথে মোকাবিলা করে তারা একদিন এই রাস্তার থেকে সরে যাবে। স্লোগান, ছোট কথাকে বড় বানিও না, বাতাবরণকে শক্তিশালী বানাও। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও এবং সহনশীল হও। দুনিয়ার মানুষ জীবিত থেকেও নিরাশার
চিতার উপর বসে আছে। এই রকম আত্মাদেরকে মর্জিবা বানাও, নতুন জীবন দান করো। নিজের সৌভাগ্যবান হাসি মুখ চেহারা দ্বারা তাদেরকে মানব জীবনে বেঁচে থাকার কলা শেখাও। তোমাদেরকে দেখে তাদের মধ্যে সাহস, উৎসাহ, উদ্দীপনা আসবে। এর জন্য নিজের নেচারকে সরল বানাও আর সদা কমল সমান স্থিতির আসনের উপর ডবল লাইট স্থিতিতে স্থির থাকো। ওম শান্তি।